नमस्कार। आज আমি আলোচনা করব মিথুন লগ্নের জাতক বা জাতিকাদের জন্য কোন কোন গ্রহ শুভ, কোন গ্রহ অশুভ এবং কোন গ্রহ মারক। তাহলে শুভ গ্রহ, অশুভ গ্রহ এবং মারক গ্রহ এবং কোন গ্রহ নিরপেক্ষ ফলদাতা এগুলো যদি জানতে পারেন, তাহলে আপনার জীবনে যে গ্রহের দশা চলছে তার থেকে আপনারা জানতে পারবেন আপনার জন্য শুভ প্রভাব ঘটবে না অশুভ প্রভাব ঘটবে। আমার কাছে অনেকেই প্রশ্ন করে, দাদা আমার তো এই লগ্ন সাপেক্ষে আমার জন্য শুভ গ্রহ কী হবে, শুভ রত্ন কী হবে। আমি সে সম্পর্কে তো বিস্তারিত আলোচনা করব, তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। মিথুন লগ্ন, এই মিথুন লগ্নের অধিপতি গ্রহ হলো বুধ। সুতরাং এই লগ্নপতি বুধ শুধু লগ্নপতি নয়, মিথুন লগ্ন সাপেক্ষে 4th হাউসের অধিপতি, অর্থাৎ চতুর্থ যে ঘর তার অধিপতি গ্রহ হলো বুধ। আমরা লগ্ন সাপেক্ষে যে বিচারটা করি, অনেকে হয়তো বুঝতে পারবে না যে 4th হাউস কাকে বলা আছে, 3rd হাউস বলা হয়, বা চতুর্থ ঘর যে চতুর্থ ভাবে কে আছে। তাহলে এটা সবসময় গুনতে হবে লগ্নটা কোথায় দেখতে হবে। আমি অন্যান্য ভিডিওতে আমি বলেছি, শিখিয়ে দিয়েছি যে লগ্ন যেটা থাকবে, লং যেটা লেখা থাকে সেটাই লগ্ন। সেই লগ্নটাকে 1 নম্বর ধরতে হবে, 1 নম্বর ঘর ধরতে হবে, এবং লগ্ন থেকে অ্যান্টি ক্লক অনুযায়ী গুনতে হবে। লগ্ন অ্যান্টি ক্লক অনুযায়ী গুনলে 4 নম্বর ঘর, কন্যা রাশির ঘর, সেটা হচ্ছে অধিপতি গ্রহ বুধ। এবং মিথুন লগ্নের জন্য বুধ যেহেতু লগ্নপতি এবং চতুর্থ ঘরের অধিপতি, বুধ এখানে নিরপেক্ষ ফলদাতা হবে। তার সাথে দ্বিতীয় ঘরের যে অধিপতি, দ্বিতীয় ঘরে হচ্ছে কর্কট রাশির ঘর, অর্থাৎ ওর ঘরের অধিপতি হচ্ছে চন্দ্র। বুধ এবং চন্দ্র এখানে নিরপেক্ষ ফলদাতা গ্রহ হিসাবে বিবেচনা করা হয়েছে। আর মিথুন লগ্নের জন্য মঙ্গল, বৃহস্পতি, শনি এবং রবি, মঙ্গল, বৃহস্পতি, শনি, রবি, এই 4টে গ্রহ অশুভ ফলদাতা। বুধ যেহেতু লগ্নপতি, যেই বুধ যদি লগ্নে পঞ্চমে এবং নবম স্থানে যদি বসে থাকে, তাহলে 5 নম্বর ঘর অর্থাৎ তুলা রাশির ঘর এবং নবম অর্থাৎ কুম্ভ রাশির ঘর যদি এই দুটো ঘরের মধ্যে থাকে এবং লগ্নে থাকে, তাহলে বুধ কিন্তু রাজযোগের ফলদাতা হবে, রাজযোগ কারক গ্রহ হিসাবে চিহ্নিত হবে। অর্থাৎ বুধ কিন্তু এখানে শুভ ফল দেবে। তাছাড়া বুধ এমনিতে নাহলে নিরপেক্ষ ফল দেবে। আর এখানে মঙ্গল যেহেতু ষষ্ঠপতি এবং একাদশ ঘরের অধিপতি, এবং সেই মঙ্গল আবার বুধের শত্রু, লগ্নপতির শত্রু। সুতরাং মঙ্গল এখানে পাপ গ্রহ বলা চলে। তাহলে মঙ্গল তো আমি আগেই বললাম, মঙ্গল এখানে অশুভ গ্রহ হিসাবে বিবেচিত হয়েছে, এবং এটা মঙ্গল কিন্তু পাপ গ্রহ। সেই বৃহস্পতির ক্ষেত্রে বৃহস্পতি অশুভ। কেন বৃহস্পতি অশুভ? 7 নম্বর ঘর 7th হাউস এবং 10 নম্বর ঘর, 10ম ঘরের অধিপতি। তার ফলে এখানে বৃহস্পতি নিরপেক্ষ ফলদাতা। তবে যেহেতু এই বৃহস্পতি বুধের শত্রু, তাহলে বৃহস্পতিও কিন্তু পাপ গ্রহ হিসাবে চিহ্নিত। তবে একটা জিনিস মনে রাখতে হবে, বৃহস্পতি সব দিক থেকে একটা শুভ কারক গ্রহ বলা চলে। সুতরাং বৃহস্পতি এখানে পাপ গ্রহ হিসাবে চিহ্নিত হলেও লগ্ন সাপেক্ষে বৃহস্পতির শুভত্ব ভাব কিন্তু কিছু পাবে। মিথুন লগ্নের অধিপতি বৃহস্পতির জন্য শুভ প্রভাব পাবে। তাহলে অশুভ ভাব কী হলো? মঙ্গল, বৃহস্পতি এবং শনি। শনি যেহেতু 8ম এবং 9ম ঘরের অধিপতি, তাহলে এখানে শনি কিন্তু 8ম ঘর মারক হিসাবে মারক ফল দেবে। তবে এই শনি যদি নিজ ঘরে, অর্থাৎ নিজ ঘর মানে কোথা? কুম্ভ রাশির ঘর, মকর রাশির ঘর, যদি মকর এবং কুম্ভে যদি শনি থাকে, তাহলে মিথুন লগ্নের জন্য সেটা কিন্তু পাপ গ্রহ হিসাবে চিহ্নিত হবে না, অর্থাৎ অশুভ ফল খুব বেশি দেবে না, বা অশুভ ফল দেবে নাই বলা চলে। তাহলে শুভ ফল দেবে, পাপ বর্জিত হয়ে শুভ ফল দেবে। তাহলে মিথুন লগ্নের জন্য
শুভকারক গ্রহ কে হলো? এক শুভকারক গ্রহ হলো বুধ, সে লগ্ন পঞ্চম নবমে থাকলে রাজযোগের ফল দেবে। আর মিথুন লগ্নের জন্য সবচেয়ে যদি শুভকারক গ্রহ হয় সেটা হলো শুক্র। শুক্র এখানে পঞ্চমপতি এবং দ্বাদশপতি। শুক্র কিন্তু একমাত্র গ্রহ যেটা মিথুন লগ্নের জন্য সবচেয়ে শুভকারক হিসাবে ফল দেবে। তাহলে মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য শুভ গ্রহ যেহেতু শুক্র এবং বুধ শুভকারক গ্রহ, সুতরাং শুক্রের জন্য শুক্রের যে রত্ন সে হচ্ছে ডায়মন্ড, সেটা ডায়মন্ড বা হিরে। আর লগ্নপতি বুধ, বুধের জন্য হয় পান্না বা এমারেল্ড। এই দুটো রত্ন মিথুন লগ্নের জাতক জাতিকার জন্য শুভকারক হবে, এটুকু বলা চলে। তবে এই শুধু লগ্নটা দেখেই তারা কোনো রত্ন ধারণ করে নেওয়া কিন্তু বুদ্ধিমানের কাজ নয়। একটা প্রপার গাইডলাইন মেনে চলা দরকার এবং তার জন্য প্রপার রাশিচক্রটা বিবেচনা করার অবশ্যই দরকার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।